আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শ্রোতা, এই পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত সত্য মিথ্যার দ্বন্দ্ব লেগেই আছে। বিশেষ করে আইয়ামে জাহিলিয়াতের জামানাতে যেভাবে একে একে দ্বন্দ্বে লিপ্ত রয়েছে, খুন খারাপি জুলুম নির্যাতনের স্টিম রুলার চলতো, এটাকে তারা খুবই সামান্য মনে করত এবং এটা যে একটা পাপ, এটা হবে না যে মাপ, এটা তারা চিন্তাই করতো না। যার কারণে আমরা ইতিহাস থেকে জানতে পারি একজন মায়ের গর্ভে কি আছে, ছেলে না মেয়ে, সেটাকে দেখার জন্য প্রতিযোগিতা রাখত। কতটা নির্মম হলে জীবিত অবস্থায় তার পেট কেটে দেখা হতো মাতৃগর্ভে যে সে ছেলে আছে না মেয়ে আছে, একটি বেট লাগতো, চ্যালেঞ্জ করত। কতটা করুণ ছিল সেই দৃশ্যটা। এমন বর্বরতার সময় আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে বিশ্ববাসীকে হেদায়েতের পথ দেখানোর জন্য নাজিল করেছেন আমাদের মহামানব, পৃথিবীর সেরা মহামানব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং আমাদেরকে গাইডলাইন করার জন্য দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআন। সুপ্রিয় শ্রোতা, সেই কোরআনের এক অনবদ্য আয়োজন নাশিদ ফিল্ম নিবেদিত ডিএনভি আলোকিত কোরআন 2025-এ আপনারা যারা দেখছেন এবং শুনছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আমি মুফতি সোহাইল মাহমুদ। সুপ্রিয় শ্রোতা, আমরা খুঁজছি কে হবে ডিএনভি আলোকিত কোরআন 2025-এর সেরা প্রতিযোগী। তার জন্য পর্যায়ক্রমে ধাপে ধাপে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ভালো হাফেজ কারা তাদেরকে নির্বাচন করে নিয়ে এসেছি এই মঞ্চে, এবং তাদের মধ্য থেকে আমরা বাছাই করে নিব সেরা প্রতিযোগীকে। ঠিক তারই ধারাবাহিকতায় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 নম্বর গ্রুপে 4 জন বন্ধু অংশগ্রহণ করবে আজকের এই প্রতিযোগিতায়। তাদের পরিচয় তুলে ধরছি আপনাদের সামনে। মাদ্রাসাতুল হুফাজ দিনাজপুরের বন্ধু মোহাম্মদ আব্দুল্লাহ, আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসা গড়িয়া ঠাকুরগাঁওয়ের বন্ধু মোহাম্মদ তুকি আজওয়ার শাহ, দারুল উলুম ফয়জিয়া মহিউসুন্নাহ গাঙ্গার মাদ্রাসার বন্ধু মোহাম্মদ আব্দুল রাব্বি, দারুল আরকান লিতাহফিজুল কুরআন মাদ্রাসার বন্ধু মোহাম্মদ জুনাইদ আল জাহিদ। একে একে শুনবো তাদের মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত, এবং তাদের মধ্য থেকে একজন যাবে পরবর্তী রাউন্ডে, আর 4 জনকে বিদায় নিতে হবে। নাশিদ ফিল্ম নিবেদিত ডিএনভি আলোকিত কোরআন 2025-এ টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে জিসান শপ গাজীপুর, কো স্পন্সর হিসেবে রয়েছে মোহাম্মদ মাজিদুর রহমান হজ কাফেলা কবিরাজ হাট, ওয়ালটন প্লাজা খানসামা, শরীফুল ইলেকট্রনিক্স খানসামা, অর্ণব প্রোডাক্ট গাজীপুর, রাইসা ডেকোরেটর লাটের হাট, মেসার্স 2 বোন থাই অ্যালুমিনিয়াম অ্যান্ড হার্ডওয়্যার, মেসার্স লুৎফর ট্রেডার্স, মেসার্স এফকে বাবু হার্ডওয়্যার। ফুড স্পন্সর হিসেবে রয়েছে ভিলেজ হালাল কুকিং, এবং মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দিনাজপুর লাইভ। সুপ্রিয় শ্রোতা, আমরা আমাদের প্রতিযোগীদেরকে আসার আগেই জানিয়ে দিব আজকের বিচারক প্যানেলে কারা রয়েছেন। আজকের বিচারক প্যানেলে রয়েছেন হাফেজ কারি মাওলানা আব্দুল হাকিম সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক সিবগাতুল্লাহ ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসা হাজিপাড়া ঠাকুরগাঁও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ কারি মাওলানা আবু জর সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক মাদ্রাসাতুল হক মাদ্রাসা মালগ্রাম বগুড়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এছাড়াও রয়েছেন হাফেজ কারি মাহমুদুল হাসান সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক দারুস সালিহিন হিফজুল কুরআন মাদ্রাসা গমাস্তাপাড়া রংপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাশিদ ফিল্মের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এ পর্যায়ে আমরা এবার ডেকে নিচ্ছি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রথম প্রতিযোগী মোহাম্মদ আব্দুল্লাহ। আসছেন মাদ্রাসাতুল হুফাজ দিনাজপুরের প্রতিযোগী মোহাম্মদ আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে সেহরি হয়েছে? সেহরি খেয়েছো? জি। মাশাআল্লাহ, তুমি তো অনেক আনন্দিত। তাহলে আজকে সেহরিটা অনেক ভালো হয়েছে বোঝা যাচ্ছে। তো তোমার জন্য প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين يصدون عن سبيل الله ويبغونها عوجا وهم بالآخرة كافرون. أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم الذين يصدون عن سبيل الله ويبغونها عوجا وهم بالآخرة كافرون وبينهما حجاب وعلى الأعراف رجال يعرفون كلا بسيماهم ونادوا أصحاب الجنة أن سلام عليكم لم يدخلوها وهم يطمعون وإذا صرفت أبصارهم تلقاء أصحاب النار قالوا ربنا لا تجعلنا مع القوم الظالمين ونادى أصحاب الأعراف رجالا يعرفونهم بسيماهم قالوا ما أغنى عنكم جمعكم وما كنتم تستكبرون أهؤلاء الذين أقسمتم لا ينالهم الله برحمة ادخلوا الجنة لا خوف عليكم ولا أنتم تحزنون حسبك. صدق الله العظيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, সত্যি চমৎকার। আমার মনটিকে জয় করে নিয়েছে মাদ্রাসাতুল হুফাজ দিনাজপুরের ছাত্র মোহাম্মদ আব্দুল্লাহ। কেমন ছিল তার পারফরমেন্স আমরা একটু জানবো আমাদের সম্মানিত বিচারক হাফেজ কারি মাওলানা আব্দুল হাকিম সাহেবের কাছ থেকে। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আব্দুল্লাহ, তোমার তেলাওয়াত অনেক চমৎকার ছিল এবং খুব সুন্দর মধুর কণ্ঠে তুমি তেলাওয়াত করতেছিলে, আমাদের শুনতে অনেক ভালো লেগেছে, বিশেষ করে আমার। তারপরে তোমার জন্য একটু পরামর্শ যে তুমি মোটা এবং পাতলা হরফ যেগুলো, এগুলোর মধ্যে আর একটু পার্থক্য করবা। মোটা হরফগুলো আর একটু মোটা করতে হবে। যেমন তুমি তেলাওয়াত করেছো রব্বানা লা তাজআলনা মাআল কওমিল যালিমিন, আর একটু যদি মোটা করতে তাহলে ওটা আরো সুন্দর হইতো। তোমার জন্য শুভকামনা রইল, তুমি এগিয়ে যাও। অসংখ্য ধন্যবাদ আব্দুল্লাহ, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। ঠিক আছে, যাও। সুপ্রিয় শ্রোতা, আমরা আব্দুল্লাহ থেকে চমৎকার পরিবেশনা শুনছিলাম। এবারের প্রতিযোগী আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ তকি তাজওয়ার শাহ। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো কি তোমার প্রশ্ন? فليضحكوا قليلا وليبكوا كثيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فليضحكوا قليلا وليبكوا كثيرا جزاء بما كانوا يكسبون. فإن رجعك الله إلى طائفة منهم فاستأذنوك للخروج فقل لن تخرجوا معي أبدا ولن تقاتلوا معي عدوا
إنكم رضيتم بالقعود أول مرة فاقعدوا مع الخالفين ولا تصل على أحد منهم مات أبدا ولا تقم على قبره إنهم كفروا بالله ورسوله وماتوا وهم فاسقون ولا تعجبك أموالهم وأولادهم إنما يريد الله أن يعذبهم بها وهم في الآخرة هم كافرون وإذا বলো একটু খেয়াল করে বলো إنما يريد الله إنما يريد الله أن يعذبهم بها وهم في بها ولا تعجبك أموالهم وأولادهم إنما يريد الله أن يعذبهم بها وهم في الدنيا وتزهق إنما يريد الله أن يعذبهم بها في الدنيا وتزهق أنفسهم كافرون وهم كافرون حسبك صدق الله العظيم অসংখ্য ধন্যবাদ। আমরা চমৎকার তেলাওয়াত শুনছিলাম মোহাম্মদ তকি তাজওয়ার শাহর কণ্ঠে। তার সম্পর্কে আমাদের সম্মানিত বিচারক হাফেজ কারি আবুজর সাহেব কি মন্তব্য করেন আমরা শুনব। মাশাআল্লাহ বারাকাল্লাহ। তকি, তোমার তেলাওয়াত অসাধারণ ছিল। তোমার তেলাওয়াত আমি আশা করি যে কঠিন হৃদয়ের মানুষও যদি তোমার তেলাওয়াত শুনে হৃদয়টা শীতল হয়ে যাবে। তুমি অনেক ভালো করতেছিলা, কিন্তু শেষের দিকে এসে একটু হুচট খেয়েছো। আমার কাছে মনে হয়েছে একটু ইয়াদের কমতি হয়ে গেছে। তোমাকে আমি পরামর্শ দিব যে সামনে ইয়াদের দিকে লক্ষ্য রাখবা, তুমি অনেক দূরে গিয়ে যাও। অসংখ্য ধন্যবাদ তকি তাজওয়ার শাহ, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। কান্নার কিছু নেই, আগামীতে অবশ্যই তুমি ইনশাল্লাহ থাকবা। আর বলাও তো যায় না, এই রাউন্ডও চলে যেতে পারো, তো এই রাউন্ডে তুমি সফল হতে পারো বলা যায় না। কান্নার কিছু নেই, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। ঠিক আছে, যাও। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আসলে বিচারকদের একটু বিষয় শুনলেই যে সমস্ত ছেলেরা এখানে পারফরমেন্স করছে ওদের একটু মন খারাপ হয়ে যায়। মন খারাপের কিছু নেই, ভয়ের কোনো কারণ নেই। নির্ভয়ে এগিয়ে যেতে হবে অনেক দূর। আমাদের এবারের প্রতিযোগী দারুল উলুম ফয়জিয়া মহিউসুন্নাহ গাঙ্গার মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আব্দুল রাব্বি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল রাব্বি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমার জন্য এবারের প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فضلا من الله ونعمه والله عليم حكيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فضلا من الله ونعمه والله عليم حكيم. وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي
فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين إنما المؤمنين إخوة فأصلحوا بين একটু খেয়াল করে পড়ো বাবা। إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون حسبك. صدق الله مولانا العظيم অসংখ্য ধন্যবাদ আমাদের ছোট্ট বন্ধু মোহাম্মদ আব্দুল রাব্বি, চমৎকার আমাদেরকে তেলাওয়াত শুনিয়েছে। আমাদের সম্মানিত বিচারক হাফিজ কারি মাহমুদুল হাসান সাহেব তার ব্যাপারে মন্তব্য করবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতি। আব্দুল রাব্বি অনেক সুন্দর তেলাওয়াত করতেছিলেন, তার তেলাওয়াতে আমরা মুগ্ধ হয়েছি। খুব মনোযোগের সহকারে আমি তেলাওয়াত শুনছিলাম। আমি মনে করি আমার দর্শকরাও তার কণ্ঠে তেলাওয়াতে মুখরিত হয়েছে। তাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে এবং সতর্কতা তার ইয়াদের যে বিষয়গুলো আছে, সুরের বিষয়গুলো আছে, একটু সতর্কতা অবলম্বন করে পড়বে। তার জন্য শুভকামনা রইল, সে ভবিষ্যতে সারা বিশ্ব জয় করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মোহাম্মদ আব্দুল রাব্বির জন্য অনেক অনেক শুভকামনা। ওস্তাদজির কথাগুলো আমরা মেনে চলবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শ্রোতা, আমরা দেখে নিব এবারের প্রতিযোগী। এবারের প্রতিযোগী হিসেবে আসছে দারুল আরকাম লি তাহফিজুল কুরআন মাদ্রাসার ছাত্র মোহাম্মদ জুনাইদ আল জাহিদ। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. وكذلك نفصل الآيات ولتستبين سبيل المجرمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك نفصل الآيات ولتستبين سبيل المجرمين. قل إني نهيت أن أعبد الذين تدعون من دون الله. قل لا أتبع أهواءكم قد ضللت إذا وما أنا من المهتدين. قل إني على بينة من ربي وكذبتم به. ما عندي ما تستعجلون به. إن الحكم إلا لله يقص الحق وهو خير الفاصلين. قل لو أن عندي ما تستعجلون به لقضي الأمر بيني وبينكم. قل لو أن عندي ما تستعجلون به لقضي الأمر بيني وبينكم والله أعلم بالظالمين. حسبك. صدق الله العظيم. অসংখ্য ধন্যবাদ। আমাদের ছোট্ট বন্ধু মোহাম্মদ জুনাইদ আল জাহিদ চমৎকার তেলাওয়াত করেছে। আমরা জুনাইদ আল জাহিদ সম্পর্কে মন্তব্য শুনব।
হাফেজ কারি আব্দুল হাকিম সাহেবের কাছ থেকে। মোহাম্মদ জুনাইদ, মাশাআল্লাহ, তোমার তেলাওয়াত অনেক চমৎকার ছিল এবং আশা করি সবার ভালো লেগেছে। তোমার জন্য একটু পরামর্শ আছে, সেটা হলো যে তুমি যখন তেলাওয়াত করবা হরফগুলো এবং শব্দগুলো একটু স্পষ্ট করে তেলাওয়াত করবা। শব্দ শব্দ করে তেলাওয়াত করলে তোমার তেলাওয়াত আরও অনেক চমৎকার হবে। ইনশাল্লাহ একদিন তুমি বিশ্বের দরবারে বাংলাদেশের লাল সবুজের পতাকা তুমি পরিচয় করে দিতে পারবে ইনশাআল্লাহ। তোমার জন্য শুভকামনা রইল, তুমি এগিয়ে যাও। ধন্যবাদ ওস্তাদজিকে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, যাও। সুপ্রিয় শ্রোতা, আমরা দেখতে দেখতে আজকের পর্ব হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 নম্বরের 4 জন প্রতিযোগী ছিল। 4 জন প্রতিযোগীর আমরা কোরআন তেলাওয়াত শুনেছি, তাদের ফলাফল প্রস্তুতি করছেন। আমরা এই প্রস্তুতি করতে করতে শুনবো একটি ইসলামী নাশিদ। রাত ভালোবাসি আমি মিনতির সুরে, ডাকতে ভালোবাসি আল্লাহ মাবুদ। রাত ভালোবাসি আমি মিনতির সুরে, ডাকতে ভালোবাসি আল্লাহ মাবুদ। আধারের গলি পথে কাক ডাকা ভোরে, আধারের গলি পথে কাক ডাকা ভোরে, তোমার প্রেমে ওগো হতে পারি বুধ আল্লাহ। ও আল্লাহ, আমার ভরসা সবই তোমাতে মজুদ, তোমার সমীপে রাখি সাকিনা সুজুদ। রাত ভালোবাসি আমি মিনতির সুরে, ডাকতে ভালোবাসি আল্লাহ মাবুদ। রাত ভালোবাসি আমি মিনতির সুরে, ডাকতে ভালোবাসি আল্লাহ মাবুদ। জানি আমি সব ঘুমেতে নীরব, ক্লান্ত হয়ে আছে রাতের আধার, চুপসে গেছে চারি ঝিঝি পোকারা, নিভৃতে জেগেছে দুঃখের পাহাড়। জানি আমি সব ঘুমেতে নীরব, ক্লান্ত হয়ে আছে রাতের আধার, চুপসে গেছে চারি ঝিঝি পোকারা, নিভৃতে জেগেছে দুঃখের পাহাড়। যদি কখনো আমি তোমাকে ডাকি, যদি কখনো আমি তোমাকে ডাকি, অন্তরে দিও গো তাকওয়া জহুদ। রাত ভালোবাসি আমি মিনতির সুরে, ডাকতে ভালোবাসি আল্লাহ মাবুদ। রাত ভালোবাসি আমি মিনতির সুরে, ডাকতে ভালোবাসি আল্লাহ মাবুদ। আড়ালে ভালোবাসি মেঘের বাড়ি, শ্রান্ত কাতর মুখে যদি ডাকি রব, এক ফোঁটা পানি দিও চোখেতে আমার, এক ফোঁটা পানি দিও চোখেতে আমার, তোমার কদমে আমি হব যে সরব। আড়ালে ভালোবাসি মেঘের বাড়ি, শ্রান্ত কাতর মুখে যদি ডাকি রব, এক ফোঁটা পানি দিও চোখেতে আমার, এক ফোঁটা পানি দিও চোখেতে আমার, তোমার কদমে আমি হব যে সরব। সুখ পাবো গো আমি রহমে তোমার, সুখ পাবো গো আমি রহমে তোমার, হৃদয়ের মাঝে দিয়ে
মমতা বহুত। রাত ভালোবাসি আমি মিনতির সুরে, ডাকতে ভালোবাসি আল্লাহ মাবুদ। রাত ভালোবাসি আমি মিনতির সুরে, ডাকতে ভালোবাসি আল্লাহ মাবুদ। সুপ্রিয় শ্রোতা, নাশিদ শুনতে শুনতে আমার হাতে চলে এসেছে ফলাফল। আজকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 নম্বর গ্রুপের 4 জন প্রতিযোগীর মধ্য থেকে কে যাবে পরবর্তী রাউন্ডে এবং কোন 3 জন বিদায় গ্রহণ করছে তাদের নাম ঘোষণা করব এবং তাদেরকে স্টেজে আসার আহ্বান করছি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 মোহাম্মদ আব্দুল্লাহ, মোহাম্মদ তকি তাজওয়ার শাহ, মোহাম্মদ আব্দুল রাব্বি, মোহাম্মদ জুনাইদ আল জাহিদ। আমরা একে একে 4 জনকে স্টেজে পেয়েছি। এই 4 জনের মধ্য থেকে কে হয়েছে বিজয়ী, পরবর্তী রাউন্ডে কে যাবে এবং কোন 3 জন বিদায় গ্রহণ করবে, একটি কঠিন দায়িত্ব গ্রহণ করতে হচ্ছে আমাকে। কারণ বিদায় তো দিতে মনে চাচ্ছে না কাউকেই, কিন্তু তারপরও চিরাচরিত নিয়ম অনুযায়ী বিচারকদের ফলাফলের ভিত্তিতে আমাকে 3 জনকে বিদায় দিতেই হবে। পরবর্তী রাউন্ডে কে যাচ্ছে? আব্দুল্লাহ, তকি তাজওয়ার শাহ, আব্দুল রাব্বি নাকি জুনাইদ আল জাহিদ? হাতে যেহেতু ফলাফল এসেছে, আমি খুব কষ্ট নিয়ে বলতে হচ্ছে, মাদ্রাসাতুল হুফাজ দিনাজপুরের বন্ধু মোহাম্মদ আব্দুল্লাহ তুমি বিদায় নিচ্ছ। বাকি থাকছে 3 জন, মোহাম্মদ তকি তাজওয়ার শাহ, মোহাম্মদ আব্দুল রাব্বি এবং মোহাম্মদ জুনাইদ আল জাহিদ। কে বিদায় নিচ্ছে এই 3 জন থেকে এবং কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে? 3 জনের মধ্য থেকে আমাকে আবারও কষ্ট নিয়ে বলতে হচ্ছে, আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসা গড়িয়া ঠাকুরগাঁয়ের ছাত্র মোহাম্মদ তকি তাজওয়ার শাহ, তোমাকে বিদায় নিতে হচ্ছে। রয়েছে 2 জন, মোহাম্মদ আব্দুল রাব্বি এবং মোহাম্মদ জুনাইদ আল জাহিদ। তোমাদের 2 জনের মধ্য থেকে কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে আর কাকে বিদায় দিতে হচ্ছে? পরবর্তী রাউন্ডে যাচ্ছে দারুল আরকান লি তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র মোহাম্মদ জুনাইদ আল জাহিদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। তুমি যেন সেরাদের মধ্যে সেরা হতে পারো, সেটা তোমাকে চেষ্টা করতে হবে এবং এই ধারাকে অব্যাহত রাখতে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, তোমার আসন গ্রহণ করো। বাকি রয়েছে 3 জন। তোমাদের মন খারাপের কারণ নেই, কারণ হচ্ছে এটা সিস্টেম। তোমরা অনেক ভালো পড়াশোনা করেছো এবং ভালো তেলাওয়াত করেছো। তোমাদের তেলাওয়াত আমাদের হৃদয়ে লেগেছে। আমরা মন উজাড় করে তোমাদের তেলাওয়াত শুনেছিলাম, কিন্তু বিদায় তো নিতেই হবে কাউকে না কাউকে। তারপরও আমরা তোমাদেরকে সম্মাননা করছি। সম্মাননার জন্য, সম্মাননা দেওয়ার জন্য আহ্বান করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত মেহমান হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল সাহেবকে স্টেজে আসার জন্য আহ্বান করছি। স্টেজে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত মেহমান হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল, পরিচালক মাদ্রাসাতু আহমদ তাহফিজুল কোরআন কাহারুল দিনাজপুর। সুপ্রিয় শ্রোতা, আমরা আজকের মেহমানের মাধ্যমে আমাদের বন্ধুদের হাতে ক্রেস্ট প্রদানের জন্য আহ্বান করছি। ক্রেস্ট প্রদান করবেন মাদ্রাসাতু আহমদ তাহফিজুল কোরআন কাহারুল দিনাজপুরের সম্মানিত পরিচালক হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল সাহেব। ক্রেস্ট নিচ্ছে মাদ্রাসাতুল হুফাজ দিনাজপুরের বন্ধু মোহাম্মদ আব্দুল্লাহ। অসংখ্য ধন্যবাদ তোমাকে। এরপরে ক্রেস্ট নিবে আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসা গড়িয়া ঠাকুরগাঁয়ের ছাত্র মোহাম্মদ তকি তাজওয়ার শাহ। তোমার জন্য অনেক শুভকামনা। সর্বশেষ ক্রেস্ট নিচ্ছে দারুল উলুম ফয়েজিয়া মহিউসুন্নাহ গাঙ্গর মাদ্রাসার ছাত্র ছোট্ট বন্ধু মোহাম্মদ আব্দুল রাব্বি। আব্দুল রাব্বি খুব কান্না করছে, কারণ ছোট মানুষ, মন ভেঙে গেছে। আমি বলবো তোমরা মন ভেঙো না, বরং এখান থেকে একটা হিম্মত নাও যে আমরা অবশ্যই আগামীতে আমরা সেরাদের মধ্যে সেরা হব ইনশাআল্লাহ। সুপ্রিয় শ্রোতা, ইফতারের পূর্ব মুহূর্তে আমরা দেখছি নাশিদ ফিল্ম নিবেদিত ডিএনভি আলোকিত কোরআন 2025-এ সেরা প্রতিযোগীকে আমরা খুঁজছি। আর আমাদের প্রিয় চ্যানেল নাশিদ ফিল্মে আমরা দেখছি আজকের হিফজুল কোরআন এই অনুষ্ঠান। ডিএনভি আলোকিত কোরআন 2025-এ টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে জিসান শপ গাজীপুর, কো স্পন্সর হিসেবে রয়েছে মোহাম্মদ মাজিদুর রহমান হজ কাফেলা কবিরাজহাট, ওয়ালটন প্লাজা খানসামা, শরীফুল ইলেকট্রনিক্স খানসামা, অর্ণব প্রোডাক্ট গাজীপুর, রাইসা ডেকোরেটর লাটেরহাট, মেসার্স দুই বোন থাই অ্যালুমিনিয়াম অ্যান্ড হার্ডওয়ার, মেসার্স লুৎফুর ট্রেডার্স, মেসার্স এফকে বাবু হার্ডওয়ার। ফুড স্পন্সর হিসেবে রয়েছে ভিলেজ হালাল কুকিং এবং মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দিনাজপুর লাইভ। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে dinajpurlive.com। সুপ্রিয় শ্রোতা, আগামীকাল ঠিক একই সময় ইফতারি পূর্ব মুহূর্তে আমাদের প্রিয় চ্যানেল নাশিদ ফিল্মে দেখব আগামীকালকের পর্ব। ঠিক এই সময় আপনাদের প্রিয় চ্যানেল নাশিদ ফিল্মের পর্দায় দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আর আগামীকালকের এই পর্যন্ত যেন আমরা
সুন্দর সুস্থ থাকি, ভালোভাবে যেন আমরা সিয়ামের রোজাগুলো কমপ্লিট করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সেই আশাবাদ ব্যক্ত করছি। আমি মুফতি সোহাইল মাহমুদ। সত্য কথা বলো, সুরের সেতুতে পৌঁছাও কোরআন।